নমস্কার সকলকে আমার চ্যানেল সাহিত্য সমরের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি। আজকের পর্বে আমি পাঠ করতে চলেছি জনা নাটকের তৃতীয় অঙ্ক। তার আগে বলে রাখি, কয়েকদিন ধরেই আমার ভিডিও আপলোডে একটু সমস্যা হচ্ছিল, কিন্তু যান্ত্রিক গোলযোগের জন্য আমি আপলোড করতে পারিনি, তার জন্য আমি দুঃখিত। কিন্তু এখন সেই সমস্যা দূর হয়ে গেছে। তো আমি এবার থেকে প্রত্যেক দিনই চেষ্টা করব আপনাদের জন্য সেই ভিডিওগুলি আপলোড করার। তাহলে আর কথা না বাড়িয়ে এবার শুরু করছি জনা নাটকের তৃতীয় অঙ্ক, প্রথম গর্ভাঙ্ক। মায়া কানন। নায়িকা ও সখীগণ। প্রবীরের প্রবেশ। সখীগণের গীত। বেহাগ মিশ্র খেমটা। একে সই ছোটে মলয়ে বায়, ফোটে ফুল কোকিল কুহু গায়। দেখিস দেখিস সামলে থাকিস, প্রাণ নিয়ে না যায়। চলে যা ফিরিয়ে বদন, নয়নে না মিলে নয়ন। হয়েছে কেমন কেমন, তাই বলি আয় চলে আয়। কেন লো কাঁদবি শেষে, ফেলবে ফাঁদে মুচকি হেসে। কে এলো কি ভাবে, সই ছলতে অবলায়। প্রবীর বলছে, কে সুন্দরী লয়ে সহচরী, কেরি করো বন মাঝে। প্রফুল্ল যৌবন বনে হেন না ফুটে কুসুম, তুলনায় সম যে বা তব। কি বা রাগ রঞ্জিত বদনে, কৌমুদী আদরে খেলে। মন্দ বায় অলকা উড়ায়, যিনি মনি অধর রক্তিম। পদ্ম মুখে নয়ন খঞ্জন করিছে নর্তন। মাধুরী লহরী তুলে যায়, সে লহরী ভাসে মম প্রাণ। ফিরে চাও সুহাসিনী দেহ পরিচয়, রাজার তনয়ে আজি কিঙ্কর তোমার। সখীগণের গীত। শ্যাম সিন্ধু দাদরা। না কথাই ভুলো না, হেতা তো থাকা হলো না। থাকলে হেতা ঠেকবে দায়ে, ফিরে চল না। এসেছে ছলবে বলে শেষে কি ভাসবো জলে। চেয়েও না চাইলে যাবে নারীর মন টলে। ওলো সরল ললনা, দেখিসলো থাকিস সাবধানে। আখি বান প্রাণে না হানে, মন চোরারে ধরা কেন দেব বল না। চতুরের কাছে নারীর থাকা চলে না। প্রবীর বলছে, বিমোহিনী ছবি দেবী কি মানবী। ছাড় ছলা দেহ পরিচয়, হে রূপসী তৃষিত পাষাণ। সুধাংশু সুহাসিনী রাখো পায়, নিতম্বিনী বিভোর হৃদয় চিত্তহারা তোমাহেরি। কামিনী কোমল প্রাণা শুনেছি ললনা, কঠিনা হইও না মম প্রতি। নায়িকা বলছে, অমনি করে যারে তারে ভুলাও বুঝি কথার ছলে। বলো হে চলে এলে, কোথায় কারে ভাসিয়ে জলে। মজেছি নাইকো বাকি, হয়নি কি হে মনের মতো। বলো হে শেখালে কে, এলো সোহাগ জানো কত। সরলা বনবালা কেন জ্বালা বাড়াও এসে। সখী মিলি করি কেলি, কে জানে হায় মজবো শেষে। যাও যাও সেই তো যাবে, কেন হেসে পড়াও ফাঁসি। আজকে বলো ফুলের মতো, কালকে সকালে বলবে বাসি। প্রবীর বলছে, সুন্দরী তোমায় মিনতি করছি, আর আমার সঙ্গে ছল করো না, আমায় যাতনা দিও না। আমি আর আমার নই, আমি তোমার। মুখ তুলে চাও, কথা কও, পায়ে প্রাণ রেখেছি তুলে নাও। নায়িকার গীত। কানারা দাদরা। ওলো সই দেখলো কত কান, কথায় কথায় প্রাণ রাখে পায়, শুধু কথার প্রাণ। কথায় কথায় যেজন ধরে পায়ে, কেউ যেন না তোলে তার কথায়, ভোলে তার কথায়। কথায় কথায় প্রাণ রাখে পায়, মজিয়ে চলে যায়। মন মজিনের মন মজলে কথায় থাকে না লো মান। যেমন আদর তেমনি অপমান। প্রবীর বলছে, সুলোচনা হইও না কঠিনা, দিও না বেদনা সহে না। বলো না কত সয়, মজায় মজিতে করো ভয়।
এই কি কোমল প্রাণা নারীর বিচার? হৃদয়ের হার তুমি লো আমার, প্রেমে তব বাধা রব চিরদিন। চন্দ্রাননী বদন তুলিয়ে হেসে কথা কয়ে, আশা দিয়ে জুড়াও তাপিত প্রাণ। দেখো পরীক্ষিয়া দহে হিয়া তব অযতনে। তখন নায়িকা বলছে, তুমি রাজার কুমার, যাও মেনে আর। কাজ কি অত কথার ভানে? তুমি কি আমার হবে? কাজ কি, থাকি মানে মানে। তখন প্রবীর বলছে, কি কথার জন্মিবে প্রত্যয়, কি কথায় জন্মিবে প্রত্যয়? সাধ হয় বিদারী হৃদয় দেখাই তোমায়, বুঝে কেন বুঝো না রূপসী? করল প্রত্যয় তোমা বিনা কারু নয় আর। চোখে চোখে রব তোমারে দেখিব, কারু পানে ফিরে নাহি চাব। হৃদি সিংহাসনে যতনে তোমারে দিব স্থান। যা আছে আমার সকলই তোমার, আমি লো তোমার ধনী। সুন্দরী কেন লো বঞ্চনা করো? তখন নায়িকা বলছে, তুমি যে আমার হবে স্বপনে ওঠে না মনে। জেনে জেনে মন মজেছে, মন ফিরাবো আর কেমনে? বিষ মাখানো নয়ন বানে, জড় জড় হলো তনু। মরে নারী নয়ন স্বরে, তব কেন করে ধনু? এবার ধনুক ধরিতে গিয়া, এ কি হে কেমন রীতি? দিতে নারো ধনুকখানি, তুমি হে আমার যত, মনে মনে তা তো জানি। প্রবীর বলছে, রিপুজয় যতদিন না হয় সুন্দরী, নিষেধ ত্যাজিতে সরাসন। বীর সাজ ত্যাজিতে লো মানা, কালী ওরি প্রেরি হস্তিনায়। ধনুর্বার অর্পণ করিব তোর পায়, বলো ধনী তুমি তো আমার হবে। নায়িকা বলছে, হয়েছি আর কি হব, দেখো বয়ে যায় যামিনী। বুঝে ছল করো এত, বলো কত সয় কামিনী। এসো হে সাজাই তোমায় বীর সাজে, আর কি কাজ এখন? বড় স্বাদ উঠছে মনে, যতনের ধন করব যতন। মাতো আজ প্রেম সমরে, সকালে কাল যেন যেও রণে। এসো হে হৃদয় নিধি, স্বাদের সাগর ভাষাই মনে। আদরে সাজিয়ে বাসর, সোহাগ তোমায় করব সাথে। পেয়েছি আর কি ছাড়ি, রাখবো বেঁধে রসিক চাঁদে। সখীগণ ব্যতীত সকলের প্রস্থান। দৃশ্য পরিবর্তন, সখীগণের ডাকিনী বেশে পরিবর্তন। সখীগণের গীত, সামন্ত সারঙ্গ খেমটা। মরার হাড়ের ফুলের মালা পড়েছি গলায়, নিয়ে মরার মাথা খেলি আয়। শ্মশানে নাচলো তাথেই থেই, হাড়ে হাড়ে তাল দে নালো, কাজ তো বাকি নেই। আইলো বসি মরার বুকে, চিতের ছাই আয় মাখি গায়। হি 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 হাসির ঘটায় খেলুক দামিনী। নেচে নেচে আইলো যোগিনী রণরঙ্গিনী। নারীর মালে মরার ছালে, আয় সজনী সাজাই কায়। এবার সকলের প্রস্থান। দ্বিতীয় গর্ভাঙ্গ। উদ্যানস্থ চন্দ্রাত জনা ও নীলধ্বজের প্রবেশ। নীলধ্বজ বলছেন, বলো প্রিয়ে কুমার কোথায়? দমিয়ে দুর্মত ওরি রথীন্দ্র নন্দন নামি রথ হতে, পদব্রজে গেছে কোথা চলে। এখনো কি আসে নাই তোমার নিকটে? চারিদিকে দূতগণ করে অন্বেষণ, সন্ধান না পায় কেহ। কেহ বলে দেখিয়াছি বটবৃক্ষ তলে, কেহ বলে বনপথে গেছে চলে। তত্ত্ব কিছু না হয় নির্ণয়, তোমার ছেড়ে সে তো নাহি রয়। যথা রয় সন্ধ্যার সময়, তোমায় আমায় প্রণাম করিয়া যায়। কিছু তো বুঝিতে পারি না, কিছু তো বুঝিতে নারী। বন্দি কি হইল পুত্র অরির কৌশলে? দেখো দ্বীপ্রহর উদয় হইল, তবু কেন গৃহে না আইল? তখন জনা বলছেন, প্রাণেশ্বর প্রাণ মম কাপে থর থর। কোন মায়াবিনী ভুলালে বাছারে আজি, মম দূত আসিয়াছে ফিরে, তত্ত্ব নেচে শত্রুর শিবিরে। নিরানন্দ অরিবৃন্দ করে হায় হায়,
নিরুৎসাহ পাণ্ডব বাহিনী রণ আহ্বান অবসান। তথাপি কটক নহে স্থির, ম্রিয়মান রথিগণে যুক্তি করে সবে কি উপায় হবে। প্রাতে যবে কুমার পশিবে রণে, বন্দি যদি করিতে পারিত, এতক্ষণ পুনঃহানা দিত, মম ঘটে বুদ্ধি না জুজায়। হুতাশে নেহারি অন্ধকার, গেছে কি সে জাহ্নবী পুজিতে? না না, সম্ভব তো নয়, আমা বিনা সে কারে না জানে। কার্যান্তরে রহি যদি ভোজন সময়, অন্ন নাহি খায়, মা বলে সঘনে ডাকে, বধূরে রাখিয়া একা আসে রজনীতে, কত ভুলাইয়ে বাছারে পাঠাই পুনঃ শয়নাগারে। তবে কেন দুলাল আমার মা বলে এলো না ঘরে? তখন নীলধ্বজ বলছেন, পুনঃ যাই সভায় মহিষী, দেখি যদি তত্ত্ব লয়ে ফিরে থাকে কেহ। তখন জনা বলছেন, দিন মানে দুরন্ত সমরে, ক্লান্ত বুঝি দূতগণে, জ্ঞান হয় যত্ন করি তত্ত্ব নাহি লয়। আপনি চলহ রাজা পুত্র অন্বেষণে, বুঝি মনোমত হয় নাই কোনো কথা, তাই বাছা ব্যথা পেয়ে মনে লুকায় রয়েছে অভিমানে। ঘোরে ফেরে মা বলে সে আসে, কটুদায় কহিয়াছি কত, তাই কি করেছে রো অঞ্চলের নিধি? কি হলো কুমার কোথা গেল? চলো রাজা যাই দুইজনে, ভ্রমি বনে বনে প্রবীর বলিয়ে ডাকি, শোনে যদি আমার বচন, কদাচন রহিতে নারিবে, মা বলে আসিবে ধেয়ে। নীলধ্বজ বলছেন, রানী বৃথা কোথা যাবে, বেউটি লইয়ে করে ফিরে লক্ষ্যচর, সতর্ক ঘুরিছে আসো আর, চতুর্দিকে দ্বাদশ যোজন করিয়াছে অন্বেষণ। তখন জনা বলছেন, চলো রাজা, চলো চলো যাই দুইজনে, নিশ্চয় সে করিয়াছে অভিমান কথায় কথায় তার। তখন নীলধ্বজ বলছেন, স্থির হও রাজ্ঞী, আসি সভাতল হতে। তখন নীলধ্বজের প্রস্থান হলো। মদন মঞ্জরীর প্রবেশ। মদন মঞ্জরী বলছেন, মাগো কি হলো, কি হলো? রণজয়ী প্রাণনাথ কেন না ফিরিল? নিরবধি কেঁদে প্রাণ উঠিছে জননী, চারিদিকে অমঙ্গল ধ্বনি, মরি ডরে গুণমণি নাহি ঘরে, ওই শোনো মৃদু রোলে কাঁদে কে হোথায়। তখন জনা বলছেন, সত্য শুনি রোদনের ধ্বনি, কুহকিনী কে এসেছে পুরে? সত্য মৃদু রোল প্রবীরের নাম স্মরি, মিশাইল রোল, ওই ক্ষীণ কণ্ঠ পুনঃ ওঠে, এ কি ক্ষীণ স্বর উচ্চতর ক্রমে, কার মায়া বুঝিতে না পারি, যাও গৃহে স্মর দেবতায়, দেখি কে রাক্ষসী করে মায়া। তখন মদন মঞ্জরি বলছেন, ওই মাগো, ওই সেই রোল, যেন জ্ঞান হয় কতজন আসে যায়, এসো গো জননী, মৃদু কণ্ঠধ্বনি ওই দিকে। তখন অগ্নির প্রবেশ। অগ্নি বলছেন, বীর মাতা শুনো গো জননী, অমঙ্গল হেরি বড়পুরে, কি জানি কি মায়ার প্রভাবে জ্ঞান চক্ষু আবদ্ধ আমার, ধ্যান দৃষ্টি বন্ধ অন্ধকারে, কে জানে কে দেবত্ব হরিল, ক্ষুদ্র বুদ্ধি মানব সমান এবে আমি, যাইতেছিলাম মাতা নগর বাহিরে কুমারের অন্বেষণে, অকস্মাৎ ভৈরব মূরতি নিবারিল গতি, হুম হুম শব্দ আচম্বিতে, ঘোর রজনীতে শুনিলাম নৃত্য থিয়া থিয়া, হি 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 হাস্যের ঝঙ্কার, বিকট চিৎকার, বিকট ভৈরব করতাল, সভয় অন্তরে আসিয়াছি বার্তা দিতে, জ্ঞান হয় বিরূপ শঙ্কর, তাই কৈলাসীয় বিকট কটক নিশায় নগর মাঝে, দুর্গার অর্চনা শীঘ্র করো রাজরানী। তখন জনা বলছেন, দুর্গা কেবা, তারে নাহি জানি, শুনি মায়ের সতিনী, কি কারণে অর্চনা করিব ডাকিনীর, শঙ্করে নাহিক মম ডর, শিরে যারে ধরে গঙ্গাধর, দুস্তর হারিণী দুরিতবারিণী সুরতরঙ্গিনী সদয়া দাসীর প্রতি,
নারায়ণ ত্রিলোচন ভবানী না গণি, জানি মাত্র জাহ্নবী জননী। অমঙ্গল রহে কোথা মঙ্গল পরে। অগ্নি বলছেন, অভেদ করুণা ভেদ সতী, যেন মাতা ভাগীরথী পার্বতী অভেদ। বাম দেব বাম, ভাবিলে মা অন্তর শিহরে। কুমার আবদ্ধ বুঝে ভৈরবী মায়ায়, বাক্য ধর অনুরোধ রক্ষা করো মাতা। বাক্য ধরো অনুরোধ রক্ষা করো মাতা। শিব রানী সদয়া না হলে, রুষ্ট শিব তুষ্ট নাহি হবে। ভীষণ ভৈরব কোপে নিস্তার না পাবে। তখন জনা বলছেন, ভাগীরথী পার্বতী অভেদ যদি জানো, তবে কেন অন্য নাম আনো। নিশ্চয় দেবত্ব তব হরেছে ভৈরবে। নহে কহ পতিত পাবি পাবনি, এক আত্মা ডাকিনীর সনে। বিকল অন্তর মম কুমারে না হেরি, উপদেশ বাক্য এবে ধরিতে না পারি। হেতকারী হিতকারী যদি তুমি, যাও তরা করি তরা তরি। দেখো কোথা প্রবীর আমার, নীরব নিশায়। ধীরে যদি বায়ু বয়ে যায়, আশঙ্কায় লোকে শোনে ভৈরব নিনাদ। যাও তরা কুমারে আনিয়া রাখো প্রাণ। কিন্তু যদি ভয় চিতে ভৈরব হুঙ্কারে, যাও দ্রুত সাহার মন্দিরে। অগ্রে করি গঙ্গা পূজা, পরে দেখিব কে ভৈরব মূরতি। শূল হস্তে রোধে মোর গতি, শাবকের অন্বেষণে সিংহিনী যাইবে। দেখি কোথা হাম হম রব, তাথেই তাথেই নৃত্য ভৈরব উৎসব। ভূত প্রেত পেতনির নাহি ভয়, যাব পুত্র অন্বেষণে। কে বিরোধী হবে আয় মাতা। তখন মদন মঞ্জরি ও জনার প্রস্থান। তখন অগ্নি বলছেন, এ কি হরগৌরী নিন্দা, এ পুরে তো আর থাকা হয় না। কিন্তু নারায়ণের নিষেধ, তিনি এ পুরে প্রবেশ না করলে আমি স্থানান্তরে যেতে পারবো না। বিদূষকের প্রবেশ। বিদূষক বলছে, দেবতা দেবতা কি ভাবছো, ছেলেটা কোথা বলে দাও না। এতদিন জামাই আদরে খেলে, হলেই বা দেবতা, একটা উপকার করো না। শুনেছি তুমি অন্তর্যামী, ভূত ভবিষ্যৎ বলতে পারো। বলো না ছেলেটা কোথায় আটকে পড়লো। তখন অগ্নি বলছেন, আজ আমার আর সেই দেবশক্তি নাই। বিদূষক বলছেন, তা থাকবে কেন, একখানি খড়ের ঘর এনে সামনে ধরি, এক্ষুনি দাও দাও জ্বালিয়ে দেবে। ঘিয়ের মটকিটি দেখতে দেখতে ওজোর করবে। কারুর কচি ছেলের কাঁথায় গিয়ে লাগবে, কারুর নতুন ঘর করে দেবে। কেন অগ্নিদেব, যেখানে যে হোম করে তা এখান থেকে বসে ঠাওর পাও, অমনি দপ করে জ্বলে ওঠো। তখন অগ্নিদেব বলছেন, সত্য ব্রাহ্মণ, আমি ভৈরবী মায়ায় আচ্ছন্ন হয়েছি। বিদূষক বলল, গা ছমছম, একা আমার নয় তোমারও করে দেখতে পাই। আচ্ছা ঠাকুর, এটা বলতে পারো থেকে থেকে কি হাক ডাক শুনছি। মুরলি বয়ান মুরলি নাদি করতেন জানতুম, এমন সে বিকট আওয়াজ ছাড়তে পটু, তা আমার বাপের জন্মেও জানতুম না। বাবা আধার রেতে পিলে চমকে ওঠে। কোথায় কে করছেন হুম, কোথায় কে করছেন হাম। তখন অগ্নিদেব বলছেন, আমার জ্ঞান হয় কৈলাসীয় মায়া। বিদূষক বলছেন, আমি ভেবেছিলাম মোক্ষ দিতে বুঝিয়ে একলা হরি, তা নয়, আবার হর হরি। তা দেবদেবের বিনা আবাহনে এত কৃপা কেন। হরি না হয় অন্তর্যামী, ভোরে ডাক শুনে এসে পড়েছেন, এর দয়াটা কিসে ফুটল। অগ্নি বলছেন, আমি তো তোমায় বলছি আমি দেবদৃষ্টিহীন। তখন বিদূষক বলছেন, না, পুরী একবার করলে ছাড়লে না। দেবতা তুমি তো বলছো হরিহর কৃপা করছেন, তুমি একটু অকৃপা করে আমায় বলে দাও না, ফুটে না বলো, আছে ইশারা জানিয়ে দাও না। ভয়ই করুক আর যাই করুক, আমি একবার ঘুরে ফিরে দেখি। তখন অগ্নিদেব বলছেন, আমি তো তোমায় বলছি আমার সাধ্যাতীত। তখন বিদূষক বলছেন, আর কেন ছক্কাবাজি ঝাড়ছ, রসিকতা তো অনেক হলো,
এই 8 দিন যে জামাই আদরে খেলে, দেবতা হলেই কি সব ভুলতে হয়? একা হরির দোষ দিলে কি হয়? দেবতার কেউ কম নয় কেউ কম নয়। পুজো করলেই সর্বনাশ। বামনির ইতু ভাটি আগে টেনে ফেলছি, তবে আর কাজ। তখন অগ্নির প্রস্থান পরিষ্কার চলে গেল। বেটাদের চোখে চামড়া নেই, তা পলক পড়বে কি? হরকে শুনেছি 2টো বেলপাতা দিলে ঠান্ডা হয়। মরি বাঁচি, কাল সকালে 2টো দেব। এখন হরির কি করি? ও তুলসী পাতাও নেবে, জোড়া মরাও বার করবে। মোক্ষদাতা হরের বাবা। গাটা বড় ছমছম করছে। গারত্রিত থানকে থান বজায় রেখেছে, নষ্ট করিনি। দেখি যদি মনে পড়ে, একবার মনে মনে আওড়াই। একবারেই কি হয়? মুন্ডার চোটের গায়ত্রী মাথায় উঠে বসে আছেন, আর দুষলেই তো হয় না। নেই, খিদে পায়। এবার মনে পড়েছে, যেন ছমছমানিতে কত গেল। জপতে জপতে দেখি ঘুরে, যদি কুমারের দেখা পাই। এবার তার প্রস্থান হলো। তৃতীয় গর্ভাঙ্ক। পাণ্ডব শিবির অভ্যন্তর। ভীম ও শ্রীকৃষ্ণ। ভীম বললেন, হে মুরারি, বুঝতে না পারি এই দুর্মদ ওরি কিরূপে বা বোধিবে অর্জুন। দুষ্কর সমর দেখেছি বিস্তর, বিশ্বজয়ী রথিবৃন্দে প্রবোধিছে রণে। দেখেছ শ্রীহরি, ব্রহ্ম অস্ত্র হেরি পলক পড়েনি মম। কিন্তু বিস্ময় জন্মেছে কৃষ্ণ প্রবীরের রণে। ভীম দ্রোণ কর্ণ স্বর চূর্ণ যে গদায় অনায়াসে কাটিয়া পড়িল সব্যসাচী অর্জুনের করে। অস্ত্র ঝড়ে বরিশার বাড়ি সম, কিন্তু বাসকি হুঙ্কার। কুমারের অস্ত্রের ঝঙ্কার, মধ্যাহ্ন মার্কণ্ড কর সম। সরশ্রেণী ভুবন ব্যাপিয়ে চলে, এ রিপু হে ঋষিকেশ কেমনে নাসিবে। তখন শ্রীকৃষ্ণ বলছেন, শুনো বৃকোদর, সামান্য মানব এবে প্রবীর কুমার। মাতৃবলে বলি, আজি মায়ে অবহেলি। অঙ্গনার করিয়াছে উপাসনা, কুপিত শঙ্কর হয়েছেন বল তার। ব্যথা দেছে মার মনে আজি, হেরো শিবদূত আসিতে শিবিরে। এবার শিবদূতের প্রবেশ। শিবদূত বলছেন, নমি পদে জনার্দন ভুবন পাবন। ভুলেছে প্রবীর বীর নায়িকার ছলে, লয়ে যোগিনী সঙ্গিনী মনোহর উপবন সৃজিল মোহিনী। ভীষণ শ্মশান ভূমে কামদেব ছলিয়া তথায় কুমারে লইয়া গেল। কুহকিনী বিলল নয়নে হানিল কটাক্ষ স্বর। জড় জড় মদন পীড়ায় নায়িকার সম্ভাসিল প্রেম ভাসে। রণসাজ মায়াবিনী মায়ায় হরিল। মায়ানিদ্রা তখনই ঘেরিল। নিদ্রা ঘোরে অচেতন ভীষণ শ্মশানে, শিবের আদেশে ত্রিশূল পরশে হরিয়াছি বল তার। ঝরে যায় মার চক্ষে জল, শিব বল থাকে কি তাহার। ধর হে সারঙ্গ ধনু লহ রণসাজ, অর্পিলে কুমারে যাহা আদেশ দাসেরে যাই পুজিতে মহেশে। জানায় প্রণাম মম মহেশের পায়। শ্রীকৃষ্ণ বলছেন আর কি, জানায় প্রণাম মম মহেশের পায়ে। নগেন্দ্র নন্দিনী পদে শত নমস্কার। কহিও ভৈরব দূত আকৃতি এ সুত, মনে যেন রাখেন জননী। শিবদূত তখন বলছে, তব আজ্ঞা শিরোধার্য, প্রণাম চরণে। শ্রীকৃষ্ণ বলছেন, বাহিনী সাজায় শীঘ্র চলো বৃকোদর। বের মাহিষ্মতি পুরী, সাবধানে রক্ষা করো দ্বার। আসে পাছে উন্মাদিনী পুত্র অন্বেষণে, মাতা পুত্রে দেখা হলে পড়িবে প্রমাদ। মায়া বল নায়িকার তখনই টুটিবে, মাতৃদর্শনে মাতৃভক্তি উদয় হইবে পুনঃ। ভক্তিভাবে মাতৃমন্ত্র জপিলে প্রবীর, সমনের অধিকার না রহিবে আর। অসংশয় রাজপুত্র জিনিবে সমর। এবার সকলের প্রস্থান।
চতুর্থ গর্ভাঙ্গ প্রান্তর। প্রবীর। প্রবীর বলছে, এসো এসো কোথা আদরিণী, এ কি কোথা আমি, কোথা সে বাসর, এ যে প্রান্তর নেহারি, সুন্দরী লুকালো কোথায়, এ কি ছল। এবার শ্রীকৃষ্ণ, অর্জুন ওর বৃষকেতুর প্রবেশ। অর্জুন বলছেন, বীর্যবান রতিশ্রেষ্ঠ তুমি হে কুমার, যজ্ঞের তুরঙ্গ মোরে দেহ ফিরাইয়ে, প্রকাশিলে অতুল বিক্রম, তোমা সম বীর নাহি ত্রিভুবনে, কীর্তি গান চিরদিন রহিবে ধরায়, কৃষ্ণ সনে অর্জুনে জিনেছ রণে, সমরে নাহি কাজ দেহ বাজি ফিরে, রণসাদ অবসাদ যদি ধনঞ্জয়, চাহ যদি ফিরে দিব হয়, কিন্তু হে বিজয় বুঝিতে না পারি, উপহাস করো কি আমার সনে, ফাল্গুনী সমর ক্লান্ত সম্ভব না হয়। তখন অর্জুন বলছেন, সত্য নহি রণক্লান্ত, শুনো বীরবর, দেববরে জিনেছ সমরে কালী মোরে, আজি যুদ্ধে হবে পরাভব, দেব কৃপা অদ্য মম প্রতি। প্রবীর বলছে, অশ্ব দিব ফিরাইয়ে পরাজয় মানি, ভেব না সম্ভব কভু, দেবতার বলে যদি বলি তুমি আজি, দেবরোষ যদি মম প্রতি, ক্ষত্রিয় শোণিত বহে ধমনীতে মম, রণে নাহি দিব ক্ষমা। তখন অর্জুন বলছেন, অবিলম্বে দেহ রণ, সাজ রথিবর। তখন প্রবীর বলছেন, রণসাজ কোথায় আমার, কুহকে আচ্ছন্ন আমি, স্বপ্ন সম সকলই হতেছে জ্ঞান। শ্রীকৃষ্ণ বলছেন, দেবমায়া বুঝো রথিবর, বিরূপ শঙ্কর, যুদ্ধে তব জয় নাহি হবে, ভাবো মনে, এঘোর শ্মশানে কিরূপ এসেছ তুমি, ভেবে দেখো, রণসজ্জা কে হরিল তব, নরের সহিত বাদ নরের সম্ভবে, দেবতা বিরুদ্ধে যুদ্ধে পতন নিশ্চয়। প্রবীর বলছেন, বুঝিয়াছি চক্র সকলই তোমার, ধিক ধিক মৃত্যু শ্রেয় এ জীবনে ধিক, স্মরণ হতেছে এবে কাম পিপাসায়, আসিয়াছি নারীর পশ্চাতে, অস্ত্র ধনু হরিয়াছ হরি, ভাবো কি হে তাহে মম হবে পরাজয়, দেখিব কেমনে তুমি রাখিবে অর্জুনে, শীঘ্র সাজি রণসাজে হইব উদয়। অর্জুন তখন বলছেন, ধনু অস্ত্র বর্বদ আদি দিতেছি তোমায়, ইচ্ছা যদি ধর করে গান্ডিব আমার, লহ কপিধ্বজ রথ সারথি নিপুণ, অবিলম্বে সাজহ সংগ্রামে। শ্রীকৃষ্ণ বলছেন, কিন্তু বীর যুদ্ধে কার্য কিবা। প্রবীর বলছে, ইচ্ছা তব করিব কি পাণ্ডবের সেবা, কহ কৃষ্ণ পাণ্ডব কি হেতু তোমা পূজে, কপটের শিরোমণি তুমি, ছল মাত্র বল তব, মধুর বচনে কহ মাগ পরাভব, শুনো হে সাধব প্রধান, কহে শুনি, ধর্মের স্থাপন হেতু তব অবতার, এ কথার অর্থ নাহি হয় প্রণিধান, শুনো যদুবীর রাজা যুধিষ্ঠির, ধর্মপুত্র ধর্ম অবতার, তারে তুমি মিথ্যা কহাইলে, তব উপদেশে গুরুজন কৌশলে বধিল পাণ্ডুসুত, জগৎবন্ধু নারায়ণ যদি হে কেশব, একের কি হেতু বন্ধু বৈরী অপরের, পাণ্ডবের সখা আর নহ সখাগার, মিষ্ট ভাষে উপদেশ দিতেছ আমায়, কত্র ধর্ম দিব বিসর্জন, বিনা যুদ্ধে পরাজয় মাগি। তখন শ্রীকৃষ্ণ বলছেন, রাখো রাখো রাজপুত্র বচন আমার, অশ্বমেধ অনুষ্ঠান মম উপদেশ, রাখো অনুরোধ, পার্থে দেহ ফিরাইয়ে বাঁচি, মম কার্যে বিঘ্ন নাহি করো, তোমা দোষে কেহ নহে উন, সমরে শ্বশুর তুমি বীরবর, কার্তিতব রবে লোকময়, কবি করি রণজয়, হয় দেছ ফিরাইয়ে আমার বচনে, অপযশ কব তব না হবে কুমার। তখন প্রবীর বলছে, অনুরোধে ফিরাইব বাঁচি, না অনুরোধ না মানিব, সম্মুখ সমরে প্রাণ দিব, প্রাণে মম জন্মেছে ধিক্কার, ব্যভিচারে ফিরিলাম নারীর পশ্চাতে, কামনমত্ত হইয়েই নিশায়, গঙ্গায় করেছি অপমান, জাহ্নবীর উপদেশ ঠেলি, ধনু অস্ত্র অর্পিলাম বারাঙ্গনা করে,
রণক্ষেত্রে হৃদয়ের রুধির ঢালিব, কিন্তু যদি হয় রণজয়, সম্ভব এ নয়, গৃহে আর ফিরে নাহি যাব। বেশ্যাদাস কবে সবে, অগ্নিকুণ্ড জালিক তাহে করিব প্রবেশ। হা বিধাত, এ কলঙ্ক লিখেছিলে ভালে, এসো ধনঞ্জয়, দেহ যেবা অস্ত্র তব বিলাস, দেহ রণ অধিক বিলম্ব কেন আর। তখন অর্জুন বলছেন, বাছিলাও ধনু অস্ত্র ইচ্ছা মতো তব, কিংবা বীর আইস্য শিবিরে যত অস্ত্র আছে তথা দেখাই তোমায়, যাহা রুচি তাহা তুমি করিও ধারণ। প্রবীর বলছেন, দেহ অস্ত্র সাজবীর, হও সে সত্তর। অর্জুন বলছেন, দুই খার রথ দূরে করো দর্শন, যাহি ইচ্ছা তব বীর করো আরোহণ। অর্জুন ও প্রবীরের প্রস্থান। শ্রীকৃষ্ণ বলছেন, এই উচ্চ সাক্ষী চূড়ে করো আরোহণ, দৃষ্ট হবে নগর তোমার। সিংহনাদ শুনি ঘন ঘন, আক্রমিছে কোন শোধ বাঁধি। বৃষকেতু বললেন, বৃক্ষ আরোহণ করিয়া। উত্তরে বিক্রম করে বৃকোদর ঠাট, সাত্যকী পশ্চিম ভাগে চলিয়াছে বাহিনী, দৈত্য সৈন্য ছোটে পূর্ব দ্বারে, রাক্ষসীয় চমু ধায় দক্ষিণ দুয়ারে। ধ্বজাহের জ্ঞান হয় মনে, আক্রমিতে বৃকোদরে অগ্নি আগুয়ান, ওই শুনো অস্ত্র ঠনঠনি, বেঁধেছে সমর ঘোর। তমাচ্ছন্ন হেরি অস্ত্র চালে, উল্কা সব মহা অস্ত্র চলে, হানে কেবা কারে নির্ণয় করিতে নারী। হেরি একাকার, শুনিমাত্র অস্ত্রের ঝংকার, সৈন্যের হুঙ্কার ঘোর, আশেপাশে পশ্চাতে সম্মুখে মহাসৈন্য টলে, যেন ঘোর রোলে সাগর তরঙ্গ দোলে। বাণী দীপ্ত ক্ষণে ক্ষণে হরে অন্ধকার, আধার বাড়ায় তাই। শ্রীকৃষ্ণ বলছেন, সাবধানে দেখো বীরবর, ভৈরব বীর রূপিণী রমণী কি লক্ষ্য হয়, অক্ষৌহিণী মাঝে বিহবলা পুত্রের তরে আসে যদি বা রানী। শক্তি কার না হইবে বাড়িতে ভীষণা, নিশ্চয় আসছে ভীমাপুত্র অন্বেষণে। সে আসলে অর্জুনের নাহিক নিস্তার, মহা তেজস্বিনী বামা জাহ্নবীর বরে। বৃষকেতু বললেন, কই লক্ষ্য নাহি হয় কিছু, হেরো ঋষিকেশ, পাণ্ডব গৌরব রবি বুঝি অবসান, দীপ্তিমান মহা অস্ত্র ধরেছে কুমার। অস্ত্র তেজে রুদ্রমূর্তি ব্রহ্মাণ্ড নেহারি, ওই শুনো বাসকি হুঙ্কার, অস্ত্র ধায় বোধিতে অর্জুনে। শ্রীকৃষ্ণ বলছেন, দেখো বীর ধনঞ্জয় নিবারিল স্বর, কুমার বিকল হেরো সব্যসাচী বানে। বৃষকেতু বলছেন, যমরূপী অস্ত্র দেখো জুড়িল কুমার, শুনো প্রভু ভীষণ উঠেছে হাহাকার। কানা নল অস্ত্র মুখে ঝরে, গর্জে বাণ ভৈরব বিষাণ যিনি। শ্রীকৃষ্ণ বলছেন, শূন্যে হেরো নন্দী অস্ত্র নিবারে ত্রিশূলে, অস্ত্র তেজ মহা তেজে মিশাইল, পুনঃ হেরো নগর মাঝারে। হেরো কোন রমণী মূর্তি, উন্মাদিনী আসিবে নিশ্চয়। বৃষকেতু বলছেন, দারুণ ভীমের স্বরে অগ্নি ভঙ্গিয়ান, সিংহনাদ যোছে বীরবর, হেরি দূরে উন্মত্তের প্রায়। দুইজন ধাইছে তরুণ মুখে, নির্ণয় করিতে নারী পুরুষ কি নারী। উল্কা প্রায় আসে দ্রুত বেগে, নারী হেন নয়, নারী হেন হয় অনুমান। স্তব্ধ সৈন্য অস্ত্র নাহি চলে, কে ভীষণা কহ দামোদর, অন্য নারী কে বা তার সাথী। শ্রীকৃষ্ণ বলছেন, সংকট পড়িল আজি অর্জুনে লইয়ে, মাতার চরণে যদি প্রণমে প্রবীর, বল শিব বল ফিরিবে আবার, কত দূরে নেহার ভীষণা। যুদ্ধ করিতে করিতে অর্জুন ও প্রবীরের পুনঃপ্রবেশ। অর্জুন, বীরবর ক্ষমাদেহ রণে, করিয়াছ দুষ্কর সমর, দেব নরে অসম্ভব, ক্লান্ত তুমি বিশ্রাম লভঃ, বিকলাঙ্গ দারুণ প্রহারে, তবু কেন যাচিছ সমর। প্রবীর বলছে, যুদ্ধ করো আক্রমণ, যুদ্ধ পতন। অর্জুন, হায় হায় বীরবর হইল নিপাত,
নির্দয় ক্ষত্রিয় কার্য বধিলাম শিশু, বীরকুলক্ষয় হেতু জনম আমার। বিষকেতু বলছে, ওই আসিতেছে বিভীষণা ওই দিকে এই দিকে, সঙ্গে নারী উন্মাদিনী এলো কিসি, পলায় পাণ্ডব সৈন্য ডরে। শ্রীকৃষ্ণ বলছেন, শীঘ্র নাম তরু হতে, শীঘ্র নাম ও তরু হতে, চলো পলাইয়ে। বিষকেতুর বৃক্ষ হইতে অবতরণ। অর্জুন, হরি জীবিত কুমারে হেরি, ঔষধে হে হবে কি উপায়, আহা বীর শ্রেষ্ঠ রথীন্দ্র প্রবীর। শ্রীকৃষ্ণ বলছে, ক্ষেত করে শিবিয়ে যাইয়া আসে জনা উন্মাদিনী, পুত্রবধ করেছে কৌশলে, তার কোপানলে ভস্য হবে এইক্ষণে, শীঘ্র চলো ত্যাজি রণস্থল। প্রবীর ব্যতীত সকলেরই প্রস্থান। প্রবীর, হে শঙ্কর, এতদিনে দাসেরই কি পড়িয়াছে মনে, ভোলানাথ ভুলেছিলে কতদিন। মৃত্যু। জনার প্রবেশ। জনা বলছেন, ওই 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 যে আমার কুমার, ওই যে কুমার, বাপ ধন পড়েছে সংগ্রামে, তাই যদুমণি এসো নাই মার কাছে, হা পুত্র প্রবীর আমার। মদন মঞ্জরির প্রবেশ। আরে আরে অভাগিনী, দেখ রে কুমার কি দশায়। মদন মঞ্জরি বলছে, হা প্রাণেশ্বর। মূর্ছা। জনা, মমতা এসো না বক্ষে মম, জল জল রে অনল, প্রতিহিংসা নল জল হৃদে, পুত্র হন্তা জীবিত রয়েছে, মমতার নহে তো সময়, নখাঘাতে উৎপাটন করিব নয়ন। বিন্দু বাড়ি যেন নাহি ঝরে, বীর অবতার, অসহায় পড়েছে কুমার, প্রেতাত্মা তার নিত্য আসি মা বলে ডাকিবে, নিত্য আসি করিবে ভর্সনা, পুত্র হন্তা ওরে তোর জীবিত এক্ষণে, শনিতের সনে বহ গরল প্রবাহ, বৈশ্যানর খেলো শ্বাস সনে, পুত্র হন্তা বৈরিরে নাশিতে, চক্ষু হতে প্রলয় অনল ছোট, হিংসা তৃষা শুষ্ক কর হিয়া, কক্ষচ্যুত হও দিনকর, উঠরে প্রলয় ধূম বিশ্ব আবরিতে, পুত্র ঘাতি আরতি জীবিত, ঘুমাও নন্দন, অগ্রে করি বৈর নির্যাতন, শোভ শেষে তোরে ধরি করে, জল রে সন্তাপ হৃদে জল রে দ্বিগুণ, জ্বালা জুড়াইবে জনা শত্রুর শনিতে, হা পুত্র, হা স্বর্ণগিরি চূড়া, যাই যাই বৈরী নির্যাতনে, দেখে যাই শেষ দেখা, আহা বাপ ধন, পলক পড়ে না চোখে নেহারি বাছারে। মদন মঞ্জরি মূর্ছান্তে, আহা প্রাণনাথ ভুলে আছো দাসীরে কেমনে, ওঠো ওঠো প্রাণনাথ ঘুমাও না আর, ফিরে চাও মুছাও নয়ন বাড়ি, পতি সোহাগিনী পতি কাঙালিনী, হেরো অভাগিনী তব পদতলে, গর্জে ওরি শুনো বীরবর সাজহ সত্তর, কাতরের সপক্ষ সেনা ডাকিছে তোমায়, ওঠো বীরমণি, ফাল্গুনির বীর গর্ব খর্ব কর তরা, কিবা অভিমানে ধরাসনে করেছ শয়ন, কথা কও প্রাণ রাখো অভাগীর, আরে প্রাণ পাষাণ গঠিত, প্রাণনাথ গেছে চলে, আছো কার তরে, কি হলো মা কি হলো আমার। জনা, কাঁদো উচ্চস্বরে শোক কর বালা, শোক নাহি জনার হৃদয়ে, অস্ত্রানলে দগ্ধ তরু তনয়ের মম, আখি জলে করো মা শীতল, নাহি বাড়ি জনার নয়নে, তীক্ষ্ণ অস্ত্রধার বেজেছে বাছায় কায়, বুঝি মর্মস্থল জলে, করো তাই ধারা বরিশন, কাঁদো কাঁদো বালা পতিতর ধরা তলে, রুধির তৃষায় জলে জনার অন্তর। মদন মঞ্জরি বলছেন, আজি শ্মশান পুন বাসর আমার, বিবাহের দিনে পতি প্রদক্ষিণ করিয়াছিনু 7 বার, আজি পুন বেরিয়ে পতিরে পদে করি নমস্কার, কররে মঙ্গল ধ্বনি শকুনি গৃধিনী, চিতাভস্য ছড়াও পবন, মাঙ্গলিক ফুল সম, শিবাগণে কররে আনন্দ ধ্বনি, হৃদয় রঞ্জন নারীর জীবন, রমণীর শিরোমণি, করহে সোহাগ, প্রাণপতি কাঁদে সতী, সোহাগে করহে সাথী, যাই যাই প্রাণেশ্বর ডাকি মম।
প্রবীরের পদতলে পতন ও মৃত্যু। জনা, গুণবতী ঘুমাও পতির কোলে, জনা চলে প্রতিবিধিত শীতে। শুনো শুনো ভীষণ শ্মশান ভূমি, শুনো সমীরণ, শুনো প্রেত দানা ডাকিনি হাকিনি, ফের যারা এক নির্মম স্থলে, শুনো রবি গগন মণ্ডলে, জলে স্থলে অনিলে অনলে, অলক্ষিতে ভ্রমজ শরীরী। শুনো শুনো প্রতিজ্ঞা আমার, মহেশ্বর চক্রধর দণ্ডধর কিবা, বজ্র হাতে ঐরাবতে দেব পুরন্দর। সবে মিলি হয় যদি অর্জুন সহায়, পুত্র হন্তা অবারিতে রক্ষিতে নারিবে। স্বর্গ মর্ত রসাতলে, রসানল মম, প্রবেশিবে দহিতে অর্জুনে। পুত্র শোকাতুরা মাতৃকোপানলে, দেখি পরিত্রাণ পাও কোন দেব বলে। যাই যাই পুত্র হা আরতি আছে, দেবী আছে জীবিত এখনে প্রস্থান। বেতাল ভৈরব যোগিনী ডাকিনী হাকিনীর প্রবেশ গীত, আনন্দ ভৈরব ত্রিতালী। ভৈরব গাইছে। ভূতনাথ ভব ভৈরব শঙ্কর, গঙ্গাধর হর শ্মশান বিহারী। ভৈরবী গাইছে। ঘোড়া দিগম্বরী ঈশ্বরী শঙ্করী, উন্মাদিনী ভীমা ভব নারী। আবার ভৈরব গাইছে। বিষাণ গর্জন বিশ্ব বিনাশী। ভৈরবী। অট্টহাসি প্রলয় প্রকাশী, জয় চামুণ্ডে। ভৈরব গাইছে। সংহারকারী মাতে ভৈরব রঙ্গে। ভৈরবী গাইছে। প্রমোদ ভৈরবী ভীম তরঙ্গে, রুধির দশনা। ভৈরব গাইছে। জয় পিনাকধারী, বম 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 গভীর ঘোরোল ধ্বনি। ভৈরব গাইছে। ভৈরবী। করাল কুন্তল আকুল দল দল, জয় ফণি কুণ্ডলা। ভৈরব গাইছে। জয় ফণিহারি। ভৈরব গাইছে। গঙ্গা জলে দুই দেহ করিয়ে অর্পণ, কার্য সাঙ্গ, চলো যাই কৈলাস সদন, সকলের প্রস্থান।